শারীরিক সীমাবদ্ধতা কিংবা বার্ধক্য যেন বাধা না হয় এই লক্ষ্যে রয়েছে আইন। তবু সচেতনতার অভাবে অনেকেই বঞ্চিত। কিন্তু দিনাজপুরের ৩ উপজেলায় প্রতিবন্ধী ও প্রবীণরা এখন সংগঠিত আর সচেতন, এগিয়ে চলেছেন নিজেদের অধিকার আদায়ে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দিনাজপুরের কুরসাখালী গ্রামের প্রতিবন্ধী যুবক সোহেল রানা এক সময় কাজ করতেন ছাগলের খামারে। দিনভর পরিশ্রম করেও আয় ছিল স্বল্প। প্রতিবন্ধীদের জন্য সরকারি সুযোগ সুবিধার কথা জানতে পেরেই তিনি যোগাযোগ করেন সমাজসেবা কার্যালয়ে। সেখান থেকেই ঘুরে যায় জীবনের মোড়। সরকারি সহায়তায় পান একটি ছোট দোকান, যার আয়েই স্বাবলম্বী তিনি। আমার দোকানদার পায়ে আমার উন্নতি হয়েছে, অনেক উন্নতি। পাশের বিরামপুর উপজেলার রতনপুর গ্রামের শিশু নয়মি মুর্মু। চিকিৎসা আর সহযোগিতায় এখন সে শুধু হাঁটতেই পারছে না, পাচ্ছে শিক্ষার সুযোগও। শুধু সোহেল বা নয়মিই নয়, এই অঞ্চলের বহু প্রতিবন্ধী ও প্রবীণ মানুষ কারিতাস বাংলাদেশের মাধ্যমে জানছেন নিজেদের মৌলিক অধিকার, পাচ্ছেন সরকারি সেবার পথ নির্দেশনা। যে অনুদান পাই, টাকা পাই, সেটা দিয়ে অনেক কিছু কিনি, পড়াশোনার জিনিস যেগুলো লাগবে সেগুলো কিনি। এটাকে আমরা বিভিন্ন কাজে লাগাই, বিশেষ করে ওষুধপত্র যা কিছু আমাদের দরকার হয়। প্রতিবন্ধী ভাতা পেয়ে আমার ওষুধ এবং সাংসারিক কিছু অভাব সমস্যার সমাধান করতে পারি। দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার প্রতিবন্ধী ও প্রবীণদের নিয়ে বেশ কয়েকটি সংগঠন ও ক্লাব গড়ে তুলেছে কারিতাস বাংলাদেশ। এখানে সদস্যরা শিখছেন একাই নয়, একসাথে থাকলে অধিকার আদায় সম্ভব। আমরা আমাদের যে একটা অধিকার আইন আছে, অধিকারের কথা বলা হয়েছে, সেটা এই সংগঠনে এসেই আমরা জানতে পেরেছি। আমাদের মধ্যে হোক বা ক্লাবের আয়ত্তে যারা আছে, যারা অসহায়, তাদের জন্য আমরা কাজ করব। এখানে প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক কার্যক্রম আমরা করে থাকি এবং ভবিষ্যতে তারা যেন নিজেরাই চলতে পারে এই ধরনের কার্যক্রম, যেমন একটি ক্লাব প্রতিষ্ঠা করে তারা যেন ভবিষ্যতে সরকারের মাধ্যমে বিভিন্ন অধিকার আদায় করতে পারে, এটার জন্য আমরা সচেতনতামূলক কাজ করছি। প্রতিবন্ধী ও প্রবীণদের অধিকার নিশ্চিত করা গেলে গড়ে উঠবে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।